নুরানি তালিমুল কোরআন একাডেমি ও বালিকা মাদ্রাসা চন্দ্রাইল ধামরাই ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের এই অভিভাবক সম্মেলন ও আজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, সে মাগরিবের পর থেকেই উলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিশেষভাবে আমার আগে হযরত মাওলানা আনোয়ার হোসেন মুর্তজা হাফিজাহুল্লাহ তিনিও কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সকল হযরতের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আমাদের সবাইকে তাদের উত্তম পরামর্শ ও দিক নির্দেশনার আলোকে নিজেদের জীবন ঢেলে সাজানোর তৌফিক দান করুন। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম নবী এবং সর্বপ্রথম রসুল তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। দুনিয়ার বিবেচনায় যদি দেখি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন সর্বপ্রথম নবী, নূহ আলাইহিস সালামকে বানালেন সর্বপ্রথম রসুল। হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন যখন মানুষ বিভিন্ন নবীর কাছে যাবে এই আবেদন নিয়ে, যাতে করে নবীরা উম্মতের জন্য সুপারিশ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তারা নূহ আলাইহিস সালামের কাছে যাবে তখন তারা এই বাক্যটাই বলবে, ইয়া নূহ আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, হে নূহ আপনি হলেন পৃথিবীবাসীর উদ্দেশ্যে প্রেরিত সর্বপ্রথম রাসূল। তাহলে নবী এবং রাসূল, আমার নবীর আগেও তো অনেকেই আসলেন, সংখ্যাটা একেবারে কম না, সংখ্যায়ও তারা অনেক বেশি। তারা যেই দিন নিয়ে এসেছিলেন, যেই তাওহীদ নিয়ে এসেছিলেন, যেই আদর্শ নিয়ে এসেছিলেন, যেই শরীয়ত নিয়ে এসেছিলেন, আমি যদি ধামরাইয়ের মুসলমানদেরকে জিজ্ঞেস করি সেই আদর্শ সঠিক ছিল কিনা, সেই ধর্ম সঠিক ছিল কিনা, তাদের দাওয়াত বাস্তবসম্মত ছিল কিনা, সকলে আমার সঙ্গে একমত হতে বাধ্য হবেন, নিঃসন্দেহে তাদের দাওয়াত ছিল হক দাওয়াত, তাদের দিন ছিল হক দিন, তাদের শরীয়ত ছিল হক শরীয়ত। দুনিয়ার মধ্যে কোনো বাতিল শরীয়তের দাওয়াত নিয়ে, কোনো ভণ্ড ধর্মের দাওয়াত নিয়ে, কোনো ভুলভাল আদর্শ নিয়ে কোনো নবী বা কোনো রাসূলই আসেননি। আদম আলাইহিস সালাম যে আদর্শ নিয়ে এসেছেন সেটাও হক, নূহ আলাইহিস সালাম যে আদর্শ নিয়ে এসেছেন সেটাও হক, ইব্রাহিম আলাইহিস সালাম যে আদর্শ নিয়ে এসেছেন সেটাও হক, মুসা আলাইহিস সালাম যে আদর্শ নিয়ে এসেছেন সেটাও হক, ঈসা আলাইহিস সালাম যে আদর্শ নিয়ে এসেছেন সেটাও হক। আর আজকের দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি, আগেকার অনেক নবীকে মানার দাবি করে এমন জাতীয় দুনিয়াতে এক না বরং একাধিক আছে। ইহুদিরা আজকের দুনিয়ায় এসেও দাবি করে আমরা নবী মুহাম্মদকে না বরং নবী মুসাকে মানি। খ্রিস্টানরা আজও দাবি করে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বরং নবী ঈসাকে মানি। তো যদি তাদের কথাটাকে আপনি তর্কের খাতিরে সত্য ধরে নেন যে হ্যাঁ তারা আমার নবীরে মানে না, খালি নবীর দিকটাতে তাদের দুর্বলতা আছে, বাকি সব দিকে তো ঠিকই থাকার কথা, কারণ তারাও একজন নবীর অনুসারী, তারাও একজন রাসূলের অনুসারী। আর দুনিয়াতে কোনো নবী ভুল দাওয়াত নিয়ে আসেন নাই, দুনিয়াতে কোনো নবী বাতিল মতবাদ নিয়ে আসেন নাই। তাহলে নবুয়ত আর রিসালাতের ইস্যুটা বাদ দিয়ে বাকি সব বিষয়ে তারা তো হকের উপরই থাকার কথা। হ্যাঁ, যুক্তি এটাই বলে। বাহ্যিকভাবে বিবেচনা করলে এমনটা মনেই হতে পারে যে হ্যাঁ তারাও তো হক থাকার কথা, শুধু নবুয়ত আর রিসালাতের প্রশ্নটা বাদ দিয়ে। কিন্তু যাদের ন্যূনতম পড়াশোনা আছে, বর্তমান সময়ে সেই ইহুদি আর খ্রিস্টানদের আদর্শ সম্পর্কে মৌলিক ধারণাও আছে, আপনাদের কি মত? আজকের যুগের ইহুদিরা, আজকের যুগের খ্রিস্টানরা নবুয়ত আর রিসালাত বাদ দিয়েও বাকি সব বিষয়ে হকের উপর আছে না বাতিলের উপর আছে? সঠিকের উপর আছে না ভুলের উপর আছে? বাস্তবতার উপর আছে না অবাস্তবের উপর আছে? কেন? যদি এমনই হয় তারা নবীর অনুসারী, তাহলে সকল নবীর মৌলিক দাওয়াত তো এক ছিল। সকল নবী বলেছেন আল্লাহ কয়জন? বলেন না আল্লাহ কয়জন?
সকল নবীর দাওয়াতে ছিল আল্লাহ এক, আল্লাহর একত্বে বিশ্বাস করতে হবে, তাগুত ছাড়তে হবে, শিরিক ছাড়তে হবে, বাতিল ছাড়তে হবে, জাহেলিয়াত ছাড়তে হবে, কুফর ছাড়তে হবে, আখলাককে উত্তম বানাতে হবে, আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে হালাল মানতে হবে, আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকেই হারাম মানতে হবে। আর এই দুনিয়ায় শেষ কথা না, তোমাদেরকে মরতে হবে, মৃত্যুই শেষ কথা না, মরার পর তোমাদেরকে কবরে প্রশ্নোত্তর করা হবে, কবরে শেষ কথা না, আবার হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে তোমাদেরকে উঠানো হবে, উঠানোটাই শেষ কথা না, এরপর তোমাদেরকে হয়তো জান্নাতে অথবা জাহান্নামে যেতে হবে। দরকার তো ছিল মূল ক্ষেত্রে এক থাকবে, কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে খ্রিস্টানরা আসল জায়গায় এসে এখন বলতে শুরু করেছে না না, আল্লাহ কেন এক হবে? ক্বালু ইন্নাল্লাহা থালিসু সালাসা। কোরআন জানিয়েছে আমার নবীর যুগে আরো ১৫০০ বছর আগেই এই বাতিল আকীদা ওরা পোষণ করতে শুরু করেছিল। খালি ভেতরে পোষণ না, মুখ দিয়েও বলতে শুরু করেছিল আরে আল্লাহ আবার একজন হয় কেমনে? আল্লাহ তো তিনজনের একটা সম্মিলিত বোর্ড, সেই বোর্ডের এক সদস্যের নাম আল্লাহ, আর এক সদস্যের নাম যীশু খ্রিস্ট, আর আরেক সদস্যের নাম হোলি স্পিরিট বা পবিত্র আত্মা। নাউযুবিল্লাহ। খ্রিস্টানদের শিরিকটা বড় জঘন্য পর্যায়ের শিরিক। আল্লাহর সিফতে শিরিক না, আল্লাহ জাতে শিরিক। আল্লাহ সিফতে শিরিক মানে আল্লাহর কিছু গুণ বান্দার জন্য সাব্যস্ত করে যদি দিত, এটা হতো সিফতে শিরিক, যেটা আল্লাহর প্রাপ্য সেটা বান্দারে দিয়েছে। কিন্তু এতটুকুতেই না, বরং ওরা আল্লাহরই এক মানে নাই, আল্লাহর সত্তারই তিনজনের মধ্যে ভাগ করে দিয়েছে। বলবেন না নাউযুবিল্লাহ। অপরদিকে ইহুদিদের হালত দেখেন কোন ধরনের বিকৃতিটা বাদ রেখেছে। তাদের একটা গোষ্ঠী তো নবীর জামানায় বলতো আলু, তারা বলতো উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ। উযায়ের হলো আল্লাহর পুত্র, অথচ উযায়ের কোন নবীর নাম না। উযায়ের একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, উযায়ের তাওরাতের হাফেজ ছিলেন। যখন জালেমরা দেশের মধ্যে অ্যাটাক করে, হামলা করে, আক্রমণ করে মসজিদে গুড়িয়ে দিয়েছিল, তাওরাতের সবগুলো কপি একটা একটা করে পুড়িয়ে দিয়েছিল। এখন নতুন করে তাওরাত পাবে কোথায়? তখন উযায়ের বলেছিল আমি যেহেতু তাওরাতের হাফেজ, আমি বলি তোমরা লেখো, যেভাবে যেভাবে বলি সেভাবে সেভাবে লেখো। সে বলতে শুরু করলো, অন্যরা লিখতে শুরু করলো, এভাবে লেখাতে লেখাতে পুরো তাওরাতটা লিখিয়ে ফেললো। কোরআনের হাফেজ যেমনি ভাবে ঘরে ঘরে আছে, তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ এতটা অ্যাভেলেবল ছিল না। লোকের অবাক হলো, আরে নবী হাফেজ হতে পারে, এটা স্বাভাবিক, নবী ছাড়া অন্য মানুষ কিভাবে পারে পুরো কিতাবটাকে, পুরো কালামটাকে নিজের এই ছোট্ট সিনার মধ্যে ধারণ করতে? তাহলে বুঝতে হবে সে সাধারণ কোনো মানুষ না, সে ডাইরেক্ট আল্লাহর বেটা, আল্লাহর পুত্র। আল্লাহ তারে পাঠিয়েছেন তার কিতাবের সংরক্ষণ করার জন্য। নাউযুবিল্লাহ। এই যে এত এত বিকৃতি, তো মূল ধর্ম তো সহি ছিল, এটা নিয়ে কেউ দ্বিমত করবে না। মুসা নবী যখন দাওয়াত দিয়েছিলেন তখন তার ধর্ম সঠিক ছিল না ভুল ছিল? ঈসা নবী যখন দাওয়াত দিয়েছিলেন তার ধর্ম সঠিক ছিল নাকি ভুল ছিল? সেই সময়ে যারা এই ধর্ম মেনে, এই ধর্মের আলোকে আমল করে মরেছে, তারা জান্নাতি হবে না জাহান্নামী হবে? এই ব্যাপারে তো কারো দ্বিমত থাকার কথা না। তাহলে আগে সঠিক ছিল, আজ কেন ভুল হলো? আগে হক ছিল, আজ কেন বাতিল হলো? আগে বাস্তবসম্মত ছিল, আজ কেন অবাস্তব হলো? আগে জান্নাতে নিতে পারতো, আজ কেন জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেল? মৌলিক একটা প্রশ্ন কি না এটা? এই বাস্তবতা যদি বুঝতে চান, আপনাকে এই একটা জবাব ছাড়া দ্বিতীয় কোনো জবাব আপনি খুঁজে পাবেন না। সেটা হলো সবগুলো ধর্ম যেগুলো আল্লাহ দিয়েছিলেন কোন না কোন সময়, কিছু ধর্ম আছে যেগুলো মানুষ নিজেরা নিজেরা বানিয়ে নেয়, হোক সেটা ধর্মের নামে, হোক সেটা নাম ছাড়া। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। নাম কি দিল এটা দেখার বিষয় না, কাম কি এটা দেখার বিষয়। তো দুনিয়ার মধ্যে যে ধর্মগুলো আজকাল চলে, এর মধ্যে কিছু ধর্ম এমন যেগুলো একযোগে আল্লাহ দিয়েছিলেন, আজ তারা বিকৃত করে ফেলেছে। আর কিছু ধর্ম এমন, এগুলো কোনো যোগেই আল্লাহ দেন নাই, শুরু থেকেই ওরা নিজেরা নিজেরা বানিয়ে নিয়েছে। তো এখন যেই ধর্মগুলো আল্লাহ দিয়েছিলেন এক সময় সঠিক ছিল, আজ কেন ভুল হলো? যদি এই প্রশ্নের উত্তর চান, একটা উত্তরে খুঁজে পাবেন, একমাত্র কারণ হলো বেদাতের জন্য। বেদাত বুঝেন? বেদাত মানে কি? মুখের মধ্যে দাঁত নাই, এটার নাম বেদাত। বেদাত মানে হইল নতুন সংযোজন, নতুন উদ্ভাবন,
নতুন সংযোজন কারে বলে? লাইটও তো নতুন সংযোজন, মাইকও তো নতুন সংযোজন, টাইলসও তো নতুন সংযোজন, ফ্যানও তো নতুন সংযোজন, ক্যামেরাও তো নতুন সংযোজন। তাহলে এখন বলবেন ফ্যানও বেদাত, লাইটও বেদাত, মাইকও বেদাত, ক্যামেরাও বেদাত, টাইলসও বেদাত, বিল্ডিংও বেদাত। না না, এই সংযোজনকে বেদাত বলে না। ধর্মের নামে নতুন করে যেটা আবিষ্কার করা হয়, যেটা আল্লাহর রাসূলের যুগে ধর্মের অংশ ছিল না, সাহাবীদের যুগে ধর্মের অংশ ছিল না, তাবেঈদের যুগে ধর্মের অংশ ছিল না, তাবেঈদের যুগে ধর্মের অংশ ছিল না, পরবর্তী লোকেরা এসে নতুন করে সেটাকে ধর্মের অংশ বানিয়ে ফেলেছে। অথচ এর পক্ষে তাদের কাছে আল্লাহর কিতাব থেকেও কোনো প্রমাণ নাই, নবীর সুন্নাহ থেকেও কোনো প্রমাণ নাই, সাহাবীদের আদর্শ থেকেও কোনো প্রমাণ নাই, উম্মতের ইজমা থেকেও কোনো প্রমাণ নাই। তাহলে সেটাকে বলা হয় বেদাত। সেটাকে কি বলে? বেদাত। তো যার কারণে দুনিয়ার বয়স যতই হোক না কেন, আদর্শ যুগে যুগে পরিবর্তিত হয় এমন না। নবীর যুগেও আদর্শ যা ছিল ১৫০০ বছর পরও আদর্শ তাই থাকবে, ১.৫ লক্ষ বছরও যদি হয় আদর্শ হুবহু একই থাকবে। ইসলামের মধ্যে কোনো কিছু নতুন করে অ্যাড হবে না, যা কিছু অ্যাড ছিল একটাও বাদ যাবে না। তাহলে এবার আপনারাই জবাব দেন, আগেকার ধর্মগুলো বিকৃত হয়েছে কিসের কারণে? বলেন না, কিসের কারণে? এবার আপনি প্রশ্ন করতেই পারেন, হুজুর বেদাত তো ইসলামের মধ্যেও ঢুকেছে। ইসলাম ১৫০০ বছর পরও সংরক্ষিত থাকলো কিভাবে? আগেকার ধর্মেও ঢুকেছে, সেগুলো তো সংরক্ষিত থাকে নাই, বিকৃত হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। তো বেদাতের কারণেই যদি ধর্ম পরিবর্তিত হয়, তাহলে কেন শুধু ইহুদি ধর্মই পরিবর্তিত হবে? কেন শুধু খ্রিস্টবাদী পরিবর্তিত হবে? ইসলাম কেন অপরিবর্তিত থাকবে? জবাব কি? আমি বলবো জবাব এক জায়গায়, আল্লাহ সেগুলো দিয়েছিলেন নির্ধারিত মেয়াদের জন্য, চিরকাল তিনি হেফাজত করবেন, এমন কোন ওয়াদা আল্লাহ কোথাও দেন নাই। কিন্তু আমার নবীকে যেই দিন দিয়েছেন, যেই শরীয়ত দিয়েছেন, যেই কোরআন দিয়েছেন, সেটাকে 10 বছরের জন্য, 100 বছরের জন্য, 1000 বছরের জন্য এমন কোন মেয়াদ আল্লাহ দেন নাই, বরং কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আল্লাহ এই দিনকেই একমাত্র দিন হিসাবে ঘোষণা করেছেন। শুধু একমাত্র দিনই না, বরং পূর্ণাঙ্গ দিন হিসাবেও ঘোষণা করেছেন। শুধু পূর্ণাঙ্গ দিনই না, এই দিনকে হেফাজত করার দায়িত্ব নিজে নিয়েছেন, এটাও জানিয়ে দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহই নাজিল করেছি কোরআন, আমিই করব এর হেফাজত। এখন ইসলামকে যদি বিকৃত করতে হয়, ইসলামকে যদি মিটিয়ে দিতে হয়, ইসলামকে যদি নিশ্চিহ্ন করে দিতে হয়, আগে লড়াই করতে হবে আল্লাহর সঙ্গে। আল্লাহ যতক্ষণ আছেন ততক্ষণ এই ইসলামকে কেউ পারবে না নিশ্চিহ্ন করতে, কেউ পারবে না বিলীন করতে। কারণ যেটা হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন, গোটা জগতের সবাই মিলেও সেটাকে কখনোই পারে না হারাতে। ইসলামের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? কিভাবে করবেন হেফাজত? আল্লাহ তাআলা বাহ্যিক কিছু মাধ্যম বানিয়েছে। আল্লাহর কোনো কিছুতে মাধ্যম লাগে না। আল্লাহ তাআলা এই পরিমাণ পাওয়ারফুল, চাইলে ফেরেশতা ছাড়া গোটা আসমান জমিন চালাতে পারেন কিনা? চাইলে বাপ মা ছাড়া মানুষকে জন্ম দিতে পারেন কিনা? আল্লাহ তাআলা সর্বশক্তিমান, যা চান তাই পারেন। কিন্তু আল্লাহ তাআলা সবকিছু একটা সিস্টেমের অধীনে পরিচালনা করেন। হ্যাঁ, কখনো কখনো বিরল ব্যতিক্রম ভাবে আল্লাহ তাআলা সিস্টেমের বাইরে গিয়েও তার কুদরতের প্রকাশ ঘটান। যেমন যখন নমরুদ ধরে আমাদের জাতির পিতা, নাম কি তার? মুসলিম উম্মত তো সন্দেহ থাকবে না, আমাদের মুসলিম জাতির পিতা নাম কি তার? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ছুঁড়ে ফেললো আগুনে, যুক্তির দাবি তো ছিল আগুন তাকে পুড়িয়ে ছাই বানিয়ে দিবে। ছাই বানানো তো দূরের কথা, গায়ের একটা পশমও পুরাতে পেরেছিল। কেন? আগুনের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? আল্লাহর দেওয়া শক্তি। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, একটা খালি আদেশ দিলেন, আগুন শোন, তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, নিরাপদ হয়ে যা। আপনি বলবেন আগুন আবার শুনে কিভাবে? আরে আল্লাহ তাআলা তিনি সবকিছুকে খালি শোনাতে সক্ষম এতটুকু না, সবকিছুকে বলাতেও যে সক্ষম, এর সবচাইতে বড় প্রমাণ তো এটাই। কিয়ামতের দিনও লোকে মিথ্যা বলতে চাইবে, কিন্তু আল্লাহ এই মুখটারে বন্ধ করে দিয়ে মাথা থেকে পা সবগুলো অঙ্গের জবান খুলে দিবে।
মানুষ নিজের গায়ের চামড়া ধরে নিজে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে আমার গায়ের চামড়া, তুই আমার গায়ের অংশ হয়ে আমার বিপক্ষে কিভাবে সাক্ষ্য দিতে পারলি, কিভাবে পারলি? অথচ মজা তো আমি একা নিয়েছি তা না, মজা তো তুইও নিয়েছিলি, এখন আমার বিরুদ্ধে কেন মুখ খুললি? কোরআন জানাচ্ছে তখন গায়ের চামড়া পর্যন্ত বলবে ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই। আরে কি করব বলো, আল্লাহ আজকে আমাদের জবান খুলে দিয়েছেন, যেই আল্লাহ আজকে প্রতিটা জিনিসের জবান খুলে দিয়েছেন। কার থেকে লোকে লুকাবে? মাটি পর্যন্ত সাক্ষ্য দেবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। জাস্ট সিসি ক্যামেরার ফুটেজ লাগবে না, মাটি পর্যন্ত মুখ খুলবে। আল্লাহ আমার উপর পা রেখে তোমার বান্দা এই চুরি করেছে, এই দুর্নীতি করেছে, এই ঘুষ খেয়েছে, এই জিনা করেছে, এই 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 মোট এতগুলো অপরাধ করেছে। কার থেকে লুকাবে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কাঁধে থাকা সম্মানিত দায়িত্বশীল লেখক ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষ্য দিতে থাকবে। কয়জন ফেরেশতা? লোকে আবার বাঙালির একটা আবিষ্কার আছে, দুইজন ফেরেশতা দুই কাঁধে। এক ফেরেশতার নাম কিরামান আর এক ফেরেশতার নাম কাতিবিন। শুনলে বড় মজাই লাগে। যাদের আরবি ভাষা সম্পর্কে ন্যূনতম ধারণা নেই তারাই এমন মন্তব্য করতে পারে। কিরামান শব্দটাও বহুবচন, কাতিবিন শব্দটাও বহুবচন। বাংলা ভাষায় শব্দ হয় দুই রকম, হয়তো এক বচন না হলে এক লাফে বহু বচন, কিন্তু আরবিতে হয় তিন রকম, এক বচন, দ্বিবচন, বহু বচন। কয় রকম? বাংলা ইংলিশ ব্যাকরণ যারা পড়েছেন তারা বুঝবেন না, নতুন করে শেখেন। বাংলায়ও এক বচন আর বহু বচন, ইংলিশেও এক বচন আর বহু বচন, কিন্তু আরবিতে হয় তিন রকম, কোনোটা এক বচন, কোনোটা দ্বিবচন যেটা দুই বুঝায়, আর কোনোটা বহু বচন। তো এখন কিরামান বহু বচন, কাতিবিন বহু বচন। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। কিরামান কাতিবিন দুটো মিলে হয় সম্মানিত লেখক। এখন সম্মানিত লেখক কারা? তারা কি মানুষ? না, এটা তো বাস্তবতার দ্বারাই স্পষ্ট, তারা হলো ফেরেশতা। মানুষ কান্দের উপর চড়ে লিখবো কেমন? এটা কি সম্ভব? দুই কাঁধে যদি দুইজন মানুষ নিয়ে চলতে চান, সম্ভব? এটা যত বড় শক্তিশালী হন কারো পক্ষেই তো সম্ভব না। তাহলে বোঝাই যাচ্ছে ফেরেশতা, কিন্তু কয়জন সেটা কি আল্লাহ বলেছেন? শব্দ থেকে বোঝা যায় কম হলেও তিনজন। আরবিতে বহু বচন শুরু হয় সর্বনিম্ন কত থেকে? সর্বনিম্ন কত থেকে? তিন। তাহলে অন্তত পক্ষে, অন্তত যদি সর্বনিম্ন হয় কয়জন এটা আমি বলতে পারবো না, এটা বলতে পারবেন কে? বলবেন কেন? আপনি হুজুর হয়েও কেন বলতে পারবেন না? কারণ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার আল্লাহ যে ইলম দুনিয়ার সবাইকে শিক্ষা দিয়েছেন, এর বাইরে নিজস্ব কোনো ইলম আমাদের নাই। ইলম নাই বলেই তো আরে যত বড় মুফাসসির সাহেবরে ভাড়া করে আনেন না, মক্কা শরীফ থেকে হেলিকপ্টার দিয়ে প্রয়োজনে চড়িয়ে আনেন না, যদি বলেন আলিফ লাম মিম তাফসীর করেন তো হুজুর, হুজুরও বলতে বাধ্য হবে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর আসল ব্যাখ্যা আল্লাহই ভালো জানে। যদি জিজ্ঞেস করেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীকে, আরে রুহু বলে কাকে, আত্মা বলে কাকে, একেবারে ক্লিয়ার কাট জবাব দে, সুনিশ্চিত অকাট্য জবাব দে, আত্মা বলে কাকে। পারবে না নিশ্চিত করে জবাব দিতে, কারণ কোরআনে আল্লাহ জানিয়েছেন ওয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, কুল আর রূহু মিন আমরি রাব্বি। আপনি খালি এতটুকু কথা বলে দেন, রূহ আমার রবের আদেশ থেকে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে, তোমরা দুনিয়ার সবকিছু কখনোই বুঝতে পারবা না। আসল জ্ঞানের মালিককে যতটুকু দেন ততটুকুই জানি, এর বাইরে কিছুই জানি না। এই না জানাটা আমাদের জন্য মোটেও লজ্জার বিষয় না, বরং গৌরবের বিষয়। কারণ যেটা জানি না, যেটা বুঝি না, সেটাও মানি। কারণ বলেছেন আমার আল্লাহ, আমার আল্লাহ যা বলবেন তা আমি মানবই মানবো। যুক্তিতে ধরলেও মানবো, যুক্তিতে না ধরলেও মানবো। এতে নাস্তিকরা যদি ধর্মান্ধ বলে বলুক গিয়ে, আরে ওরা আমাদেরকে ধর্মান্ধ বলে মানেটা কি? মানে তো এটাই বোঝায় ওরা চক্ষুষ্মান। ওরা ধর্মের নামে অন্ধ না, ধর্মের নামে চক্ষুষ্মান। বাংলাদেশের সবচাইতে বড় বড় নাস্তিকগুলোকে ধরে এই ধামরাইয়ের মাদ্রাসাগুলোতে এনে বসান, তারপর বলেন আমরা তো অন্ধভাবে মানি, আলিফ লাম মিম বুঝি না তাও মানি, রুহু বুঝি না তাও মানি। তোরা তো বড় চক্ষুষ্মান, সবকিছু বুঝে বুঝে মানিস। তাহলে এবার বস আমাদের সামনে, ওলামায়ে কেরামের সামনে ব্যাখ্যা দে, আলিফ লাম মিম বলে কাকে, তাকদীরের আসল হাকিকত কি, আসমানে ফেরেশতার মোট সংখ্যা কত, জান্নাতে যে নিয়ামতগুলো হবে একটা একটা করে বিবরণ দে সবগুলোর, জাহান্নামে
জাহান্নামে কি কি শাস্তি আল্লাহ বরাদ্দ রেখেছেন ক্লিয়ার করে ব্যাখ্যা করে দে সবগুলোর। এভাবে যত অস্পষ্টতা আছে সবগুলো তোরে ব্যাখ্যা করতে হবে, না হলে তোর পিঠের চামড়ে রাস্তা রাখা হবে না। কারণ দাবি করবে আমরা অন্ধ, তোরা চক্ষুষ্মান, তো যে দাবি করে প্রমাণ তারই দিতে হয়, এটাই মূলনীতি। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবি করবে প্রমাণ সে দিবে, যে দাবি করবে না প্রমাণ তারাও দিতে হবে না। তা আমরা তো মানি আমরা অন্ধ, আমরা তো মানি কোরআন একমাত্র তার জন্য হেদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান রাখে। গায়েব বলে কারে? যেটা চোখ দিয়ে দেখা যায় না তাও মানে, কান দিয়ে শোনা যায় না তাও মানে, আরে হাত দিয়ে ধরা যায় না তাও মানে, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না তাও মানে, অন্তর দিয়ে কল্পনা করা যায় না তাও মানে, আকল দিয়ে চিন্তা করে শেষে পৌঁছা যায় না, রহস্য বের করা যায় না তাও মানে। আমরা মানি তো, জান্নাত মানি, হুর মানি, গিলমান মানি, নহর মানি, খাবার মানি, সব মানি, কিন্তু জান্নাতের এগুলোর কোনো ব্যাখ্যা সুনিশ্চিত ভাবে কেউ আপনাকে দিতে পারবে না। হুর হুর বলে কারে? আরে সারা জীবন বসে যদি কল্পনা করতে চান, দুনিয়ার কোনো বেডিরেই কল্পনা করতে পারবেন, জান্নাতের হুর জিন্দেগিতেও কল্পনায় আসবে। জান্নাতের বাড়ি হবে কেমন যদি কল্পনা করতে বসেন? ওই সিঙ্গাপুর আর মালয়েশিয়া, সুইজারল্যান্ড, আমেরিকা, ইউরোপ, ওদের ঘরবাড়ি কল্পনায় আসবে, যেগুলো কল্পনায় আসবে একটা জান্নাতের বাড়ি। না হলে আমি শুধু একটা উদাহরণ দেই, মরণ পর্যন্ত কল্পনা কইরা বুঝতে পারলে আমারে বুঝাইয়া দিয়েন। এই হাদিস আপনারা সকলে শুনেছেন, জান্নাতের হুরদের সৌন্দর্য প্রসঙ্গে। তাদেরকে আল্লাহ এত সুন্দরী বানাবেন, 70 ধাপ কাপড় পরবে গায়ের উপরে, 70 ধাপ কাপড় অতিক্রম করে, গায়ের চামড়া অতিক্রম করে, গায়ের রক্ত অতিক্রম করে, গায়ের রগ রেশা অতিক্রম করে, গায়ের গোশত অতিক্রম করে, গায়ের হাড্ডি অতিক্রম করে। হাড্ডির ভিতরে যে মগজ আছে, ওই যে সকালবেলা নেহারি খান, হাড্ডির ভিতর থেকে যেটা বের হয় চেটে চেটে মজা করে খান, তো হাড্ডির ভিতরে যে মগজগুলো আছে এগুলো পর্যন্ত এত উপর থেকে দেখা যাবে। এটাকে আল্লাহ তাআলা তাদের সৌন্দর্যের একটা নমুনা হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবার চিরকাল কল্পনা কইরা আমারে বুঝাইয়া দিয়েন তো, একজন দুনিয়ার মানুষের যদি শরীরের সব কিছু দেখা যায়, একেবারে হাড্ডির মধ্যে কি নরে কি থাকে এইটাও যদি দেখা যায়, এইটারে আবার সুন্দর বলে কেমনে? দুনিয়ায় একটা মানুষের যদি চামড়া গুলো ছুইলা রাতের বেলা রাত 3টার সময় যখন রাস্তা দিয়ে একা একা হাঁটেন, আপনার সামনে যদি এনে খাড়া কইরা দেওয়া যায়, কাপড় থাকবে না নিচের কাপড় গরম হয়ে যাবে? কি গরম হবে না? যত বড় সুন্দরী হোক, বিশ্ব সুন্দরীও যদি হয়, আরে সুন্দরী তো চামড়ার উপরে না সুন্দর, চামড়ার ভেতরে আর কিসের সৌন্দর্য? তাহলে চামড়াটা সরায় দেন, বিশ্ব সুন্দরীও যেমন, বিশ্ব কুৎসিত দেখতে দেন। দেখলে ভয় লাগবে না মজা লাগবে? যারা কোন নারীর প্রেমে হাবুডুবু খায়, সেই নারী যদি মরে পচে গলে একেবারে পোকামাকড়ের খাদ্যে পরিণত হয়, তখন পারবে তাকে ভালোবাসতে, তখন পারবে তার সঙ্গে সংসার করতে, তখন পারবে রাতের বেলা গিয়ে তার কবরের পাশে রাত কাটাতে। সব ভালোবাসা হাওয়া হয়ে যাবে। রাতের বেলা কবরের পাশ দিয়ে হাঁটতে গেলেও ভয় পাবে, না জানে কোনো পেতনি এসে ধরে ফেলে। তাহলে সব ভালোবাসা তো চামড়ার উপরে, ভিতরের জিনিস দেখলে তো ভয় লাগে। বাস্তবতাই এমন। কঙ্কাল দেখেন, কঙ্কাল দেখলে অনেকে ভয় পায় না? ভয় পায় না? আর রাস্তাঘাটে যখন মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ভেতরের জিনিসগুলো বাইরে বের হয়ে আসে, দেখলে কি মজা লাগে না ভয় লাগে? যাদের হার্ট দুর্বল তাদের তো অনেক সময় নিজেদের হালতে গোটা চেঞ্জ হয়, কি অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পর্যন্ত পড়ে যায়। আমরা এমন মানুষও দেখেছি নিজের গায়ের রক্ত নিজে দেখা মাত্র বেহুশ হয়ে গেছে। এমনি কত বড় বড় কথা, কিন্তু এইটা দেখে এক মুহূর্ত পারে না সহ্য করতে। তো এখন এই যে সৌন্দর্যের একটা নমুনা আল্লাহ দিলেন, পারলে ব্যাখ্যা করেন এই সৌন্দর্য কেমন? পারবেন না, কারণ আল্লাহ জানিয়েছেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত রেডি করেছি যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শোনেনি, যা কোনো মানুষের কল্পনায় কোনোদিনও আসবে না। আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এখন আবার এটা ভাইবেন না, এমন সুন্দর জিনিস সেটা কি আমাদের পক্ষে নেওয়া সম্ভব, দেখা সম্ভব, বোঝা সম্ভব, মজা নেওয়া সম্ভব? আরে সম্ভব যে, এটার প্রমাণ তো আপনার আব্বাই দেখিয়ে দিয়েছে। আপনার আব্বা আগে দুনিয়াতে এসেছেন, আগে জান্নাতে থেকেছে। আমাদের সকলের আব্বার নাম কি? প্রথম আব্বার নাম কি? নাকি মহামান্য বান্দর মহোদয়? আছেন নাকি আকীদার কোন লোক এখানে? ডারউইনের প্রেতাত্মা নাই তো। আমাদের সকলের আব্বার নাম কি? আদম আলা নবীনা আলাইহিস সালাম। তার মানে আমরা সকলে নবীর সন্তান। সুবহানাল্লাহ বলবেন না?
আমিও নবীর সন্তান, আপনিও নবীর সন্তান, আমরা প্রত্যেকে নবীর সন্তান। আরে কথাটা শুনলেই তো আলাদা ভালো লাগে, ভেতরে আলাদা আবেগ কাজ করে। নবীর সন্তান, আরে লোকে তো বাপের আদর্শই মেনে মেনে চলার চেষ্টা করে, বাপের আদর্শই সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এমনকি বাপ মরে গেল তারে বলে না, প্রয়োজনে টাকা থাকলে ক্ষমতা থাকলে তার মূর্তি দিয়েও গোটা দেশকে সয়লাভ করে ছাড়ে। তো যখন কল্পনা করব আমাদের বাবা একজন নবী, আমাদের বাবা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত খলিফা, তখন তো আমাদের ভেতরে আলাদা চেতনা কাজ করবে। বাপ যখন নবী, আমার পথ তখন হবে নবীর পথ। বাপ যখন আল্লাহর খলিফা, আমার পথ তখন হবে খলিফার পথ। আমি ইবলিসের পথে চলবো না, শয়তানের পথে চলবো না, যুগের ফেরাউন, হামান, নমরুদ আর ইয়াজিদদের পথে চলবো না। আমি তো নবী আর রাসূলের দেখানো পথে চলবো। এই পথে আমার পথ, এই পথে আমার বাপের পথ। বাপের পথ, বাপের পথ যেটা, সেটাই সুসন্তানের পথ। আমরা সুসন্তান হয়ে বাঁচতে চাই, সুসন্তান হতে চাই না। তুই বলছিলাম ধর্মান্ধ আর ধর্মচক্ষুষ্মান সম্পর্কে, আমাদেরকে গালি দেয় ধর্মান্ধ। গালি খাওয়ার মতো ধৈর্য আলহামদুলিল্লাহ আমাদের আছে। ব্যক্তিগতভাবে আপনারা একমত হন না হন, আমি নিজের ব্যাপারে সাক্ষ্য দিতে পারি, আলহামদুলিল্লাহ গালি খাওয়ার মতো পর্যাপ্ত ধৈর্য আমার আছে। যখন চিন্তা করি আমার নবী তার যুগে সম্ভব ছিল এমন একটা গালিও তারে দিতে বাদ দেয় নাই, সব নিকৃষ্ট নিকৃষ্ট গালি আমার নবীরে দিয়েছে, তারপর আমার নবী হাল ছাড়েন নাই, আমার নবী বাতিলের সঙ্গে আপোষ করেন নাই, আমার নবী আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের মিশন বন্ধ করেন নাই। তখন ভেতরে আলাদা আবেগ কাজ করে, আরে আমি তো সেই নবীরই আদনা উম্মতি, আমি তো সেই নবীরই ছোট্ট খাট্ট একজন ওয়ারিস। তো যদি আমার নবী পারেন দ্বীনের জন্য গালি খাইতে, আমি কোথায় আর নবী কোথায়? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হয়েও তিনি যদি গালি হজম করতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরাও পারব। নবী নিজের ব্যাপারে বলেছেন, উযীতু ফিল্লাহি মা লাম ইউদাহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনো দিনও কোনো মানুষকে দেওয়া হয়নি। ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয় ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। তবুও আল্লাহর পথ ছাড়েন নাই, তবুও বাতিলের সামনে মাথা নত করেন নাই। অথচ তার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। আরে গুনাহ হবেই তো না, আল্লাহ তারে বানিয়ে দিয়েছেন মাসুম, তারপরও এত পরিমাণ কোরবানি দিলেন তিনি। আর আমার সামনে তো সবই অনিশ্চিত, ঈমান নিয়ে যেতে পারবো কিনা তারও তো কোনো গ্যারান্টি নাই। তাহলে আমি কেন নবীর মতো সবর করব না? আমি কেন প্রয়োজনে নিজের কল্লা দিয়ে হলেও আমার আদর্শ জমিনে বুলন্দ রাখবো না? তো এখন বলছিলাম যে ধর্মগুলো বিকৃত হয়েছে কিসের কারণে? বলেন না কিসের কারণে? বেদাতের কারণে। বেদাত আগেও ঢোকানো হয়েছে, বেদাত এখনো ঢোকানো হয়। ঢোকানো যে হবে এটা আমার নবীর ভবিষ্যৎবাণী। নবীর ভবিষ্যৎবাণী সত্য হবে না মিথ্যা হবে? আমি অতি সহজ করে বোঝাচ্ছি যাতে করে একেবারেই গ্রামের গঞ্জে সাধারণ খেটে খাওয়া কৃষকও যদি কেউ হন, আশা করি বুঝবেন ইনশাআল্লাহ। এখানে কোনো ফিকি মারপ্যাচ, এখানে কোনো মান্তিকি তর্কের, কোনো যুক্তি তর্কের কট্টর বা পেচিদা কোনো বিষয় আমি আনবো না, একেবারেই সাদামাঠা করে। কিন্তু বিষয়টা আপনারে গভীরভাবে বুঝতে হবে, আর বোঝার পরে এইটার আলোকে কি করণীয় তাও আমারে বলে যেতে হবে। তো বলছিলাম আগেকার ধর্মগুলো বিকৃত হয়েছিল কিসের কারণে? এই উম্মত তাহলে কেন বিকৃতি প্রাপ্ত হলো না? এই ধর্ম কেন বিকৃত হলো না? অথচ এই ধর্মেও যে বেদাত ঢুকবে ভবিষ্যৎবাণী করে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আমার উম্মত ৭৩টা দলে ভাগ হবে। আরে বনি ইসরাইল, তোমরা তো ওদের মধ্যে অনেক ভাগ দেখো, কিন্তু ওরা ভাগ হয়েছিল ৭২ দলে। আমার উম্মতের দল আরো একটা বাড়বে, আমার উম্মত ভাগ হবে ৭৩টা। নবীর উম্মত কারা? হিন্দুরা। নবীর উম্মত কারা? খ্রিস্টান। নবীর উম্মত কারা? বৌদ্ধরা। নবীর উম্মত কারা? নাস্তিকরা। নবীর উম্মত কারা? আরে বলেন না কারা? মুসলমানরা। তো মুসলমান ভাগ হবে কয় দলে? কয় দলে? হ্যাঁ, ৭৩টা দল। একটা দলের মধ্যেও থাকে অনেকগুলো করে উপদল। দল আর উপদল বোঝেন? যেমন আওয়ামী লীগ একটা দল, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আবার নতুন একটা বের হয়েছে ওলামা লীগ। এগুলো হলো উপদল। তাহলে একটা বড় দলের মধ্যে অনেকগুলো কি থাকে?
একটু সারা শব্দ দেওয়া লাগবে, ক্লাস নিচ্ছি তো। একটা বড় দলের মধ্যে অনেকগুলো কি থাকে? উপদল থাকে, শাখা দল থাকে। এই ৭৩টা যে শুনলেন, এটা ভাবার কারণ নাই এইগুলা উপদল, এইগুলা শাখা দল নেই, এই সবগুলো হলো বড় দল। তার মানে প্রতিটার অধীনে আছে অনেকগুলো করে উপদল। সুতরাং এই প্রশ্ন আর করার অবকাশ নাই। এখন দাঁড়ায় বলবেন, হুজুর আমার নবী বলে গেলেন ৭৩টা দল হবে, আমাদের এক ধামরাই তো দল আছে ৭৩-এর বেশি, বাকি বাংলাদেশ তো পইরে আছে, এক ধামরাই দল মুসলমানদের মধ্যে ৭৩-এর বেশি আছে, বাকিটির কি হবে? ৭৩টা নিমু, বাকিটি কই যাইবো? তাহলে হিসাবের মধ্যে কি কাউন্ট হবে না? জবাব আমি অগ্রিমই দিয়ে দিলাম যে ৭২টা জাহান্নামী আর একটা জান্নাতি, এই মোট ৭৩টা দল হলো বড় দল। আর বড় দলের মধ্যে উপদল আর শাখা দল যে কত হতে পারে একজনই জানেন। কে তিনি? আল্লাহ জানান নাই। সুতরাং এটা শত শত হতে পারে, হাজার হাজারও হতে পারে, কিন্তু রসুনের উপরে যদি অনেকটিও থাকে, সবগুলার গোড়া। তাহলে দুনিয়ার মধ্যে উপদল শাখা দল বহুত হতে পারে, কিন্তু মূল ভাইরাস, মূল বিভ্রান্তি, মূল গোমরাহি খুঁজলে এই কয়টার মধ্যেই পাওয়া যাবে। ওই যে আগে বললাম না, বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি? যেমন হিজবুত তাওহীদ আগের যুগে ছিল না, নতুন তৈরি হয়েছে। কাদিয়ানি আগের যুগে ছিল না, নতুন তৈরি হয়েছে। কিন্তু নতুন তৈরি হলে কি হবে? রোগের ব্যাধি আর রসুনের গোড়াটা এক জায়গায় আছে। নবীর যুগের মুসাইলিমা কাযযাবরা যা করেছে, নবীর যুগে আসওয়াদ আনসিরা যা করেছে, এই যুগের গোলাম আহমদ কাদিয়ানিরাও তা করছে। নাম বিকৃত হয়েছে, নাম পরিবর্তিত হয়েছে, আদর্শ বিকৃত হয় নাই। ওই যুগের জালেমদেরকে নবী যেমন দাজ্জাল বলে অভিহিত করেছে, এই যুগেও কাদিয়ানীদেরকে দাজ্জাল বলে অভিহিত করতে, এ কারণে আমাদের আর কোনো চিন্তা হয় না। তো এখন বেদাত উম্মতের মধ্যে যারা করবে ৭২ জন, এর মধ্যে কিছু হবে চিরস্থায়ী জাহান্নামী, যারা এমন আকীদা পোষণ করবে যে আকীদা পোষণ করলে আর মুসলমান বলা যায় না। কিছু হবে সাময়িক কালের জাহান্নামী, নির্দিষ্ট পরিমাণ জাহান্নামে ভোগবে, কিন্তু যেহেতু হালকা পাতলা হলেও টুকটাক ঈমান ছিল, এই কারণে একদিন না একদিন নাজাত পেয়ে জান্নাতি হবে। তো ডাইরেক্ট জান্নাতি হবে কয়টা দল? কয়টা দল? কি নাম সেই দলের? আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর ভাষায় মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের আদর্শ হবে দুইটা। আদর্শ কয়টা? আদর্শ কয়টা? এক নম্বর আদর্শ, আমি নবীর আদর্শ যা, তাদের আদর্শ হবে হুবহু তা। দুই নম্বরে, আমার সাহাবীদের আদর্শ যা, তাদের আদর্শ হবে হুবহু তা। কয়টা বললেন? কয়টা বললেন? আরে জবাব দেন না সবাই। আপনাদের চাইতে বেশি ক্লান্ত আমি, সফর করতে করতেই তো জিন্দেগি শেষ। পরশুদিন কক্সবাজার, কালকে চট্টগ্রাম, আজকে ধামরাই। আস্থা থাকবেন নি? সফর করাই আপনার, গাড়িতে গাড়িতে সফর করেন। আপনাদের চাইতে বেশি ক্লান্ত আমি, তারপরও এই মাইকের আওয়াজও বড় আজকে ভালো হচ্ছে না, তারপরও কষ্ট করে বুকে ব্যথা নিয়ে চালায়া যাচ্ছি। আপনারা একটু একটু যদি গতি না দেন, তাহলে তো ধারণাটাও একটু অন্যরকম হয়ে যায়। ইমানের ব্যাপারে জজবা দেখাবেন না তো জজবা দেখাবেনটা কোথায়? আল্লাহরে দেখাতে হবে না যে আল্লাহ তোমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু সিংহ পুরুষ নবীর খাঁটি ওয়ারিস এখন উম্মতের মধ্যে কিছু হলেও রয়ে গেছে, যারা তোমার নবীর আদর্শ হেফাজতের জন্য প্রয়োজনে নিজেদেরকে কোরবান করে দিতেও সর্বদা রাজি থাকে। তো বলছিলাম, এই যে একটা দল, তাদের বৈশিষ্ট্য নবী বললেন কয়টা? কয়টা? এক নম্বর বৈশিষ্ট্য, নবীর আদর্শ যা, তাদের আদর্শ হুবহু তা। দুই নম্বরে, সাহাবীদের আদর্শ যা, তাদের আদর্শ হুবহু তা। এবার একটু প্যাচ লাগাই, বুঝে ফেলেছেন সহজে, সহজ বোঝা জিনিসের মধ্যে এবার একটু কঠিনতা আমি ঢুকায় দেই। কি সেইটা? এক নম্বরে কিন্তু একটা বলা হয় নাই, আল্লাহর আদর্শ যা, আল্লাহর রাস্তা যা, আল্লাহর দিন যা, তাদের আদর্শ হবে হুবহু তা। আল্লাহর কথা বলা হলো না, নবীর কথা বলা হলো, সাহাবীদের কথা বলা হলো। যদি তিনোটাই বলা হতো তাহলে বুঝতাম, হ্যাঁ ঠিক আছে, আল্লাহর রাস্তা, নবীর রাস্তা, সাহাবীদের রাস্তা। আল্লাহরে মাইনাস করে বলা হলো দুইটা, নবীর রাস্তা আর সাহাবীদের রাস্তা। এখন যদি বলেন আল্লাহটা আলাদা বলা লাগবে না কেন জানেন হুজুর? কারণ আল্লাহর আদর্শ যা, নবীর আদর্শ হুবহু তা। তো নবীরটা বললে আল্লাহটা আলাদা করে বলা লাগে না, কারণ নবী যা বলেছেন, যা করেছেন, যা পৌঁছিয়েছেন, একটাও তার বানানো না, একটাও তার আবিষ্কৃত না, সবগুলো মূলত কার? মূলত কার?
যার কারণে আল্লাহর পথ যা, নবীর পথ তা। দলিল কোরআন, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের পথে চলবে সে ব্যক্তি রাসূলের পথে চলে নাই, সে আসলে আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করেছে। তাহলে বুঝলাম, খুব ভালো কথা। আল্লাহর আদর্শ যা, নবীর আদর্শ তা। এই কারণে আল্লাহরটা আলাদা করে বলা লাগে নাই। হুজুর, সাহাবীদেরটা আলাদা করে বললো কেন? যদি নবীর আদর্শ আর সাহাবীদের আদর্শ হুবহু এক হয়, সাহাবীদেরটা আলাদা করে বলার দরকার নাই। যেমন তাবেঈদেরটা আলাদা করে বলেন নাই, তাবেঈদেরটা আলাদা করে বলেন নাই, আমাদের বড় হুজুরদেরটা আলাদা করে বলেন নাই, যেমনি ভাবে আল্লাহটাও আলাদা করে বলেন নাই। নবীরটা বললে সব তটই চলে আসে। তো নবীরে বলার পাশাপাশি সাহাবীর কথা বললো কিসের জন্য? প্রশ্ন আসে কি না? আসে কি না? ওই যে আগে বললাম, বুঝে ফেলেছেন আগেরটা সহজে, সহজের মধ্যে একটু গিট্টু লাগাই দিলাম আমি। এখন প্রশ্ন যেহেতু তুলেছি, নিয়ম ছিল জবাব আপনারা দিবেন, কারণ প্রশ্নকারী আর উত্তরদাতা একজন হয় না। একজন প্রশ্ন করবে আর একজন জবাব দিবে। কেউ যদি জবাব দিয়ে দেন আমার জন্য সহজ হবে। দিবেন কেউ জবাব? না হলে আমি দিয়ে দিচ্ছি, কষ্ট নেওয়ার দরকার নাই। এখানে দুইটা কারণ। কয়টা কারণ? কয়টা কারণ? এক নম্বরে আল্লাহর আদর্শ যা, নবীর আদর্শ তা, কোনো সন্দেহ নাই। কিন্তু নবীরটা সাহাবীদেরটা আলাদা করে বলার প্রথম যৌক্তিকতা হলো আল্লাহর হক বান্দা কিভাবে আদায় করবে এটা শিখবে নবীকে দেখে দেখে। আল্লাহর হক নাই আপনার কাঁধে? আরে আছে কি না? আল্লাহর হকরে আরবিতে কি বলে জানেন? এক শব্দে বলে শরিয়াত। কি বলে? কি বলে? শরিয়াত। আরো সহজ করে বললে হালাল হারামের যে বিধান, কি করণীয় কি বর্জনীয়, ইমতিসালে আওয়ামের ইজতিনাবে নওয়াহি, আল্লাহর আদেশ রক্ষা করা, আল্লাহর নিষেধকে বর্জন করা। এই যে আল্লাহর হক আছে বান্দার উপরে, আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর বন্দেগী করবেন, এটা তো একটা শিরোনাম হলো, একটা মূলনীতি হলো। এটা শিখাবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ উঠতে চাইলে রাস্তা একটাই আছে, সেই রাস্তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হক আদায় করতে চাইলে কারে দেখতে হবে? কারে দেখতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়াফাত পর্যন্ত যিনি শরীয়তের আলোকে আমল করে করে হাতে কলমে উম্মতকে শিখিয়ে গিয়েছেন আল্লাহর হক আদায় করতে হয় কিভাবে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের পার্শ্ববর্তী এলাকার কথাই, দূরের এলাকার না টানি, মানিকগঞ্জ নামে একটা জায়গা আছে তো বাংলাদেশে, নাকি নাই? আচ্ছা, মানিকগঞ্জে এমন কোন মাল আছে কিনা? থাকলে আমারে বইলেন। যারা দাবি করে তাদের নামাজ রোজা লাগে না, মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা লাগে না, মনের জিহাদ বড় জিহাদ বাইরের জিহাদ লাগে না, মনের উযু গোসল পবিত্রতাই বড় উযু গোসল পবিত্রতা, বাইরের কোনো কিছু লাগে না। তারা বলে আমরা শরীয়ত মানতে বাধ্য না, শরীয়ত মানতে মানতে এমন মাকামে পৌঁছে গেছি, এখন আমরা তরিকত মানি, আমরা হাকিকত মানি, আমরা মারেফত মানি। এখন মারেফতি বয়াতি হয়ে তারা গান গায়, সেটাও তাদের জন্য হালাল। তারা নামাজ পড়ে না, সেটাও তাদের জন্য হালাল। ফরজ গোসলটা করে না, এটাও তাদের জন্য হালাল। পর্দা করে না, এটাও তাদের জন্য হালাল। আবার বড় গলায় কোরআন হাদিস দিয়ে দলিল দেয়। দেখেন না কি সুন্দর দাঁড়ায় বলে আমরাও সিয়াসিত্তা পড়ি, বুখারী পড়ি, মুসলিম পড়ি। বলতে বলতে বলে আমরা মিশকাত শরীফও পড়ি। যদিও দুনিয়ার সব হুজুররা অবাক, মিশকাত শরীফ আবার সিয়াসিত্তা হইল কবে থেকে? তো ভালো কথা, তারপর এত এত কিতাব পড়ে, এত কিতাব পড়ে তারা এটা জানে নাই গান বাজনা করা হারাম, এত কিতাব পড়ে তারা এটা জানে নাই পর্দা করা ফরজ, এত কিতাব পড়ে তারা ইসলামের মৌলিক অনেক বিধান জানে নাই। অথচ আমার নবী তার জীবনের শেষ দিন পর্যন্ত উম্মতকে শিখিয়ে গেছেন আল্লাহর হক আদায় করতে হয় কিভাবে। আরে নবী দাঁড়িয়ে নামাজ পড়তেন, অসুস্থতার কারণে যখন আমার নবী দাঁড়িয়ে নামাজ পড়তে পারছিলেন না, তখনও নামাজ বাদ দেন নাই, বসে বসে কষ্ট করে তিনি নামাজ আদায় করেছেন। কিন্তু এই যুগের ভণ্ডরা দাবি করে তাদের নামাজ লাগে না। তাহলে এর দ্বারা তো এই কথাই প্রমাণিত হয় নবীর চাইতেও বড় মাকাম তারা পেয়ে গেছে। কারণ নবীকেও আল্লাহ বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত রবের ইবাদত তোমাকে করতে হবেই হবে। তো নবীর যদি ওয়াফাত পর্যন্ত ইবাদত করতে হয়, একদিনের জন্য ইবাদত মাফ না হয়, এরা কোন ক্ষেতের মূলা? এদের নাকি আর ইবাদত করাই লাগে না। নবীর চাইতে কেউ বড় বুজুর্গ সাজলে তারে বুজুর্গ বলে না, বেজির্গ বলা যেতে পারে। তাদেরকে হকপন্থী বলে না, তাদেরকে ভণ্ড বলাটাই যুক্তিসঙ্গত হয়ে থাকে। তো
তো এখন আল্লাহর হক আদায় করতে চাইলে বলেন তো কারে দেখতে হবে? নাকি বয়াতিদেরকে দেখতে হবে? নাকি গান বাজনাকারীদেরকে দেখতে হবে? নাকি রাস্তায় রাস্তায় কিছু পাগল হাঁটে, কেউ কেউ এমনও বলে এরাই হলো ওলি, এরাই গাউস, এরাই কুতুব, এরাই আবদাল, এদের সঙ্গে বেয়াদবি করা যায় না, এদেরকে ধরে ধরে খাওয়াতে হয়, সেবা করতে হয়, এদের দোয়া পেলে অনেক কিছু জগতে অর্জিত হয়, আর এদের একটু বদদোয়া লাগলে গোটা জিন্দগিটাই বরবাদ হয়ে যায়। আলেম ওলামার বদদোয়ারে ভয় পায় না, আল্লাহর ওলিদের, খাঁটি ওলিদের বদদোয়ারে ভয় পায় না, আর রাস্তার পাগলগুলোর ওলি গাউস কুতুব আবদাল মনে করে, এদের দোয়া নেওয়ার জন্য সারা জীবন চেষ্টা থাকে, বদদোয়া যাতে না পায় এইটার জন্য মরণপণ চেষ্টা করতে থাকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এখন এই যে দল আল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে, তাদেরকে দেখবেন না নবীরা দেখবেন? বলে না, কারে দেখবেন? নবীর চাইতে বড় কোন বুজুর্গ হয়? নবীর চাইতে বড় কোন রহমাতুল্লিল আলামিন হয়? নবীর চাইতে যারা বেশি সাধু সাজবে তাদেরকে নিয়েই সন্দেহ পোষণ করতে হবে। প্রতি বছর কোরবানি আসলে একদল লোক অনেক পশুপ্রেমী হয়ে যায়, বাকি সারা বছর এদের মধ্যে পশুপ্রেম দেখা যায় না। সারা বছর গিয়ে কাবাব খায়, সারা বছর গিয়ে চাইনিজ খায়, সারা বছর গিয়ে গ্রিল খায়, সারা বছর গিয়ে বিরিয়ানির দোকানগুলোতে সিরিয়াল দিয়ে রাখে। কোরবানি আসলে হাম্বা প্রেম তাদের ভেতর থেকে উথলে ওঠে। মুসলমান যদি এত হাম্বা খেয়ে ফেলে, আগামী প্রজন্মে হাম্বার অস্তিত্ব সংকটাপন্ন হবে কিনা? আরে আগামীর পৃথিবীতে হাম্বা দুনিয়াতে আর বাকি থাকবে কিনা? কত প্রেম, কত মহাব্বত, মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে খুব বেশি দয়ালু, খুব বেশি রহমতওয়ালা। এবার আমারে বলেন তো, নবীর চাইতে বড় রহমতওয়ালা হওয়া সম্ভব? নবী শুধু আল্লাহ বলেন নাই রহমাতুল্লিল ইনসান, আল্লাহ বলেছেন রহমাতুল্লিল আলামিন, সমগ্র জগতের জন্য তিনি রহমত। গরুর জন্য রহমত না? আসমানের ফেরেশতাদের জন্য রহমত না? জিন জাতির জন্য রহমত না? উদ্ভিদ জগতের জন্য রহমত না? কুল কায়নাতের জন্য রহমত না? নবীর চাইতে যারা বেশি রহমতওয়ালা সাজে তাদেরকে সাধু বলে না ভণ্ড বলে? তাদেরকে মিষ্টি ভাবে বুঝাতে হয় নাকি অপরাধের শাস্তি অনুসারে তাদের সঙ্গে আচরণ করতে হয়? তো এখন আল্লাহর হক আদায় করতে চাইলে একজনকেই দেখতে হবে। নাম কি তার? নাম কি তার? নামাজ কেমনে পড়বেন আল্লাহর জন্য দেখতে হবে কারে? বলেন না, কারে? রোজা কিভাবে রাখবেন আল্লাহর জন্য দেখতে হবে কারে? ইলম কিভাবে শিখবেন আল্লাহর জন্য দেখতে হবে কারে? দাওয়াত কিভাবে দিবেন আল্লাহর পথে দেখতে হবে কারে? রাজনীতি কিভাবে করবেন আল্লাহর আদেশ অনুসারে দেখতে হবে কারে? বিচার আচার কিভাবে করবেন, আইন কানুন বিধান সংবিধান কিভাবে বানাবেন আল্লাহরে খুশি করে দেখতে হবে কারে? জীবনের সব ক্ষেত্রে আল্লাহর গোলামি বাস্তবায়ন করার জন্য দেখতে হবে একজনকে, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটাবার দুরূদ পড়েন না দিল দিয়ে, আপনি একবার দুরূদ পড়বেন, আল্লাহ 10 বার আপনার উপর রহমত নাযিল করবেন। এখন দ্বিতীয় একটা হক কিন্তু বাকি রয়ে গেছে, বলবেন কি সেটা? হক তো খালি আল্লাহর না, হক তো নবীরও আছে। নবীর কি কি হক? কোরআনে আল্লাহ জানিয়েছেন 4টা হক আছে, 4টা হক আছে। এই 4 হক যদি কোনো উম্মতি পালন করে সে নবীর শাফাআত পাবে, যদি পালন না করে সে চির ক্ষতিগ্রস্ত হবে। কি কি হক? 1 নম্বরে ফাল্লাযীনা আমানু বিহি, কোরআন জানিয়েছে নবীর উপরে ঈমান আনতে হবে। 2 নম্বরে ওয়াজ্জারুহু, ঈমান এনেই শেষ না, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, এখানেই শেষ না। ওয়ানাসরুহু, খালি ভালোবাসলেই শেষ না, যে ভালো তো অনেক বাসি, ভালোবাসার প্রমাণ শুধু হালুয়া জিলাপির মধ্যেই খুঁজে থাকি, কিন্তু নবীর দ্বীনকে সাহায্য করি না, নবীর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য চেষ্টা করি না। এমনটা যদি করে তাহলে নবীর শাফাআত পাবে না। 3 নম্বর হক আল্লাহ বললেন, ভালোবাসা তো 2 নম্বরে গেলই, 3 নম্বরে নবীকে সাহায্য করতে হবে। কিভাবে? মাসে মাসে বিকাশ করবেন, মাসে মাসে কুরিয়ার করবেন। কিভাবে? নবীকে সাহায্য করা হয় নবীর দ্বীনকে সাহায্য করলে, নবীর কোরআনকে সাহায্য করলে, নবীর আনিত শরীয়তকে সাহায্য করলে, আরে নবীর ওয়ারিসদেরকে সাহায্য করলে, নবীর খলিফাদেরকে সাহায্য করলে, নবীর উম্মতকে সাহায্য করলে, তবেই হয় নবীকে সাহায্য করা। একদল লোক আছে নবীর অনেক ভালোবাসে, ভালোবাসা উচিত, কোনো সন্দেহ নাই, কিন্তু ভালোই শুধু বাসে, সাহায্য করার জন্য এগিয়ে আর মোটেও আসে না। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা আবার হলো গোলালো, তাদের আদর্শ হলো মাসলাক যার যার, হালুয়া জিলাপি সবার।
যে আমরা হুজুর আপনার দলেও আছি, তাদের দলেও আছি, অথবা যে দলেই থাকি না কেন জিলাপির প্রশ্নে কোনো আপোষ করতে আমরা রাজি না। এই ব্যাপারে আমরা চির আপোষহীন। যখন আসবে নবীর ভালোবাসার প্রশ্নে জিলাপি খাওয়ার মহড়া, সিন্নি খাওয়ার মহড়া, আমরা থাকবো সবার আগে। কিন্তু যখন নবীর দিনকে সাহায্য করার জন্য নিজেকে জেলে নিতে হবে, নিজের বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিতে হবে, তখন আর খুঁজে পাবেন না আমাদেরকে কোথাও। তো 3 নম্বর হক দিলেন, নবীরা সাহায্য করতে হবে। 4 নম্বর হক, ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মা, নবী যেই নূর নিয়ে এসেছেন অর্থাৎ কোরআন অর্থাৎ দ্বীন, সেটাকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। পাগলা ঘোড়ার মতো চললে হবে না, মন গড়া জীবন যাপন করলে হবে না, নবীর আনিত নূরের অনুসরণ করতে হবে। তো হক কি একটা না 4টা? একটা না 4টা? একটা পালন করলে চলবে না, 4টাই পালন করা লাগবে, সবগুলোই লাগবে। করবেন কিভাবে? আল্লাহটা কেমনে করবেন নবী শিখাইয়া দিয়েছেন। যদিও আল্লাহ কিন্তু আলাদা করে বলেছেন কোরআনে, কিন্তু বলেই শেষ না। কোরআনে বলেছেন থিওরিটিক্যাল ভাবে, আমার নবী শিখিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যাল ভাবে। বলবেন থিওরির পরে প্র্যাকটিস লাগে নাকি? আমি বলবো লাগে তো। আরে থিওরির পরে প্র্যাকটিস যদি না থাকে, ইসলাম রে সবাই নিজস্ব সম্পত্তিতে পরিণত করে, তখন যার যেমনে মনে চায় তেমনি ব্যাখ্যা দিতে থাকে। কিন্তু তুমি যেভাবে ব্যাখ্যা দাও না কেন, তোমার ব্যাখ্যা আমি নিব না। কোরআন যিনি নাজিল করেছেন, ব্যাখ্যা করার দায়িত্ব তিনি নিয়েছেন। কিভাবে করেছেন ব্যাখ্যা, কোথায় পাবো সেই ব্যাখ্যা, আল্লাহ জানিয়েছেন। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, নবীর দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। নবী মানুষের জন্য খুলে খুলে ব্যাখ্যা করে দিবা যেই কোরআন তাদের উপর নাজিল করা হয়েছে। এক ব্যাখ্যা যদি করে নবী, আর এক ব্যাখ্যা যদি করে এই যুগের লোক, ব্যাখ্যা কারটা নেবেন, নবীরটা না এই যুগের লোকেরটা? আলিফ লাম মিমের ব্যাখ্যা আমরা কেন করি না জানেন? কারণ নবী করেন নাই। নবী যেটা করেন নাই আমরাও সেটা করব না। খাতামুন নবীনের ব্যাখ্যা আমার নবী করেছেন, তিনি সর্বশেষ নবী, তারপর আর কোন নবী আসবে না। আর গোলাম আহমদ এসে দাবি করেছে না না, সে নবীর পরে নবী, নবীর পরেও নবী আসতে পারে। এখন আমার নবীর ব্যাখ্যা একদিকে, ওর ব্যাখ্যা আরেক দিকে। ব্যাখ্যাকে নবীরটা নেবেন না কাদিয়ানিরটা নেবেন? নবীরটাই নেবেন। আর কাদিয়ানিকে ভণ্ড বলে সাব্যস্ত করবেন। তা আল্লাহর হক কেমনে আদায় করবেন? আল্লাহ বলেছেন, কিন্তু বলেই শেষ না, নবী প্র্যাকটিস করে করে দেখিয়েছেন। এখন নবীর হক কিভাবে আদায় করবেন, এটা নবীও হাদিসে বলে গেছেন, কিন্তু এটা তো থিওরি হলো, প্র্যাকটিস লাগবে না? প্র্যাকটিস লাগবে না? কার প্র্যাকটিস দেখবেন? আমার প্র্যাকটিস? আরে আমার প্র্যাকটিস কোন আদর্শ হবে না। আমার ব্যাপারে হাদিসে কোনো গ্যারান্টি দেওয়া নাই যে আমি আকাশের তারকার মতো, আমি হকের মানদণ্ড, আমারে মানেন, আমারে ফলো করেন, ব্যাস হকপন্থী হয়ে যাবেন। আমার ব্যাপারে কোনো আয়াত নাই, আমার ব্যাপারে কোনো হাদিস নাই। কিন্তু একটা কাফেলাতে এমন দরকার যাদের থেকে প্র্যাকটিস পাবো। থিওরি তো নবীর থেকেই পেয়েছি, এমনকি কোরআনেও আল্লাহ জানিয়েছেন নবীর আদবের কথা, কিন্তু প্র্যাকটিস তো লাগবে। প্র্যাকটিস দেখবো কাদের থেকে? নবী যাদেরকে গড়ে তুলেছেন নিজের হাতে। নবী যাদেরকে গড়ে তুলেছেন তাদের নাম কি? তাদের নাম কি? সাহাবা শব্দের অর্থই হলো সোহবত প্রাপ্ত, সান্নিধ্য প্রাপ্ত। যারা নবীর ডাইরেক্ট সোহবত পেয়েছেন, ঈমানের সঙ্গে নবীর সাথে সাক্ষাৎ করার তৌফিক প্রাপ্ত হয়েছেন, তাদেরই কি বলে সাহাবী। এই সাহাবী শব্দটাই এত দামি। যদি আমার নামের আগে বড় বড় ডিগ্রিও লাগানো হয়, মনে করেন দুনিয়ার বহুত বড় বড় ডিগ্রি, ওই যে আজকাল পোস্টারে দেখা যায় না, নামের আগে 3 লাইন, নামের পরে 10 লাইন, নাকি আপনার এলাকায় দেখেন না? কত কত লকব, বলতে চাইলে রাত ফুরাবে, তাও মনে হয় লকব ফুরাবে না। তো যত লকব আপনি এনে দেন, আল্লামাতুল দাহার, কুমকুমাতুল বাহার, অলিকুল শিরোমণি, জাউরাকুল শিরোমণি, দুনিয়া সব এনে এনে যদি একসঙ্গে একত্রিত করেন, সব লকবরে এক পাল্লায় রাখবেন, সাহাবী শব্দরে এক পাল্লায় রাখবেন, কোন শব্দ ভারী হবে? আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি, বড় মুফতি, বড় ইমাম, বড় মুহাদ্দিস, যার থেকে হাদিস বুখারীতেও পাবেন, যার থেকে মাসালা হানাফি মাযহাবের প্রত্যেক কিতাবে পাবেন। ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, হুজুর বলেন তো, সাহাবী মুআবিয়া বেশি উত্তম নাকি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ বেশি উত্তম? ওমর বিন আব্দুল আজিজ যে একজন ন্যায়ানুগ শাসক ছিলেন, এ নিয়ে দুনিয়ার মুসলিম তো দূরের কথা, কাফেরও দ্বিমত করবে না। মাত্র 2 বছর শাসন করেছেন, কিন্তু এমন ইনসাফ কায়েম করেছেন, 1000 বছর পর এসেও মানুষ সেটা শুনে ঈর্ষা করে। 99 হিজরি থেকে 101 হিজরি পর্যন্ত তিনি মুসলমানদের খলিফা ছিলেন। তো এই ওমর বিন আব্দুল আজিজ বেশি উত্তম নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বেশি উত্তম? প্রশ্ন করেছে কেন? কারণ ইয়াজিদের কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বিতর্ক আজকে শুরু হয়েছে এমন না, বিতর্ক সেই জামানা থেকেই চলছে। কিছু লোক আছে এমন,
সন্তানের দোষ চাপিয়ে দেয় চোখ বন্ধ করে বাপের কাঁধে। এমন লোক নাই? এমন লোক নাই? আবার এমন পাগলও আছে বাপের সব দোষ এনে চাপিয়ে দেয় সন্তানের কাঁধে। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে কেনান মুসলমান ছিল না কাফের ছিল? এখন যদি বলেন ছেলে খারাপ হলেই বাপ পাপী হবে, বাপ দোষী হবে, তাহলে কেনান রে পাপী বলতে গিয়ে কি নবী নূহের শানেও বেয়াদবি করতে হবে? যদি বলেন বাপ খারাপ হলে বাপের পাপের দায় আসবে সন্তানের কাঁধে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর মুসলিম ছিল না মুশরিক ছিল? আল্লাহর দ্বীনের খাদেম ছিল না নমরুদের পার্লামেন্টের মেম্বার ছিল? তাহলে এখন বলবেন কি যে আজরের পাপের কারণে সেই পাপের দায় এসে পড়বে নবী ইব্রাহিমের কাঁধে? এই কথা বলার হিম্মত আছে কারো? কিন্তু ইয়াজিদ আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রশ্ন আসলে কে এই কাজটাই করে। অনেকে ইয়াজিদের সমালোচনা করতে করতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বিতর্ক করে, আবার একদল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মহব্বত দেখাতে দেখাতে ইয়াজিদরাও মাথায় তুলে নাচে, গর্বের সঙ্গে বলে হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি। আবার বলে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা এই কয় রাকাত তাহাজ্জুদ পড়তেন, জিন্দেগিতে নাকি তাহাজ্জুদ ছাড়েন নাই। এমন এমন ফজিলত আর মানাকিব বলা শুরু করে, মনে হয় ইয়াজিদের চাইতে বড় কোনো কুতুব, বড় কোনো গাউস, বড় কোনো আবদাল, বড় কোনো পীরানে পীর, দস্তগীর, খাজায় বাবা কোনো কিছু জমিনে হতেই পারে। দুই রকম লোক আছে কিনা? কিন্তু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মাঝামাঝি, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি। আমরা সাহাবীরে মাথার উপরে রাখি, কারণ সাহাবী তো সাহাবী, আর প্রত্যেক পরবর্তী জামানার পাপীর অপরাধ তার উপরেই আমরা অর্পণ করি। একজনের পাপের কারণে আরেকজনের পাপী বলি না। তো এখন প্রশ্ন করা হলো কে উত্তম, মুআবিয়া উত্তম না ওমর বিন আব্দুল আজিজ? তিনি বললেন, আরে কার সঙ্গে কারে মিলাচ্ছ? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেই জিহাদে আল্লাহর নবীর সঙ্গে শরীক হয়েছেন, সেই জিহাদে তিনি যে ঘোড়া ব্যবহার করেছেন, সেই ঘোড়ার খুরের সঙ্গে যে ধুলোবালিগুলো টাচ লেগে লেগে উড়ে গেছে, এরকম এক একটা ধুলোকণা আল্লাহর কসম হাজার হাজার ওমর বিন আব্দুল আজিজের চাইতে বেশি উত্তম। কোথায় সেই চোখ যা নবীকে দেখেছে? কোথায় সেই হাত যা ওহীকে লিপিবদ্ধ করেছে? কোথায় সেই ব্যক্তিত্ব যা সরাসরি নবীর খেদমত করার সুযোগ পেয়েছে? কোথায় সেই সম্মানিত মহান সত্তা যারে নবী ডাইরেক্ট বলেছে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি, আয় আল্লাহ আমার মুআবিয়ারে তুমি হেদায়েত দাতা এবং হেদায়েত প্রাপ্ত বানায় দাও, তার দ্বারা পৃথিবীর মানুষের হেদায়েতের ব্যবস্থা করে দাও। তো এখন কিছু লোক একজনের দায় চাপায় আর একজনের কাঁধে। তো বলছিলাম নবীর আদর্শ কেমনে রাখবেন, নবীর হক কিভাবে আদায় করবেন, এজন্য দেখতে হবে কারে? দেখতে হবে কারে? সাহাবীদেরকে। এই যে 12 তারিখ গেল চলে, আপনাদের ধামরাইয়ের কওমি হুজুররা জিলাপি খাওয়ানোর ব্যবস্থা করেছেন? অথবা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম শরীফ পালন করেছেন? আরে করেছেন নাকি? করলে বলেন, নতুন করে আমি জানি যে এরকম হুজুর আছে নাকি? আছে? করেছে? কেন? নবীরে ভালোবাসে না, নবীরে ভালোবাসে না। একদল বেদাতি বলে তারা নবীর মিলাদ মানে না। মিলাদ মানে জন্ম, নবীর মিলাদ মানে না মানে বুঝেন, নবীর জন্ম মানে না। নবীর জন্ম মানে না মানে কি? যে নবীর জন্মই হয় নাই। নবীর জন্ম যদি নাই হয় কালেমা পড়ে কেমনে? নবীর জন্ম যদি নাই হয় মাদ্রাসা চালায় কেমনে? নবীর জন্ম যদি না হয় নবীর রেখে যাওয়া মিরাসের ধারকার বাহক হয় কেমনে? নবীর জন্ম যদি না হয় নবীর ইজ্জত হেফাজতের জন্য সাপ্লাই ছুটে যায় কিভাবে? আরে নবীর জন্মই যদি না হয় আল্লাহর নবীর আদর্শ রক্ষার জন্য নিজেদেরকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখেন কিভাবে? আর নবীর জন্ম যদি না হয় নবীর আদর্শ দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের বুকের তাজা রক্ত এই জমিনের মধ্যে ঢালেন কিভাবে? তো এখন নবীর মিলাদ মানেন না, কিও আপনারা মানেন না নবীর মিলাদ? দুনিয়াতে একটা হিন্দুও দেখাতে পারে, একটা খ্রিস্টানও না, একটা বৌদ্ধও না, একটা নাস্তিকও না, যারা নবীর জন্ম মানে না। নবীর জন্ম মানেন না? বলবে হ্যাঁ হ্যাঁ, যদি এখন তর্কের খাতিরে বলে মানে, কিন্তু আলোচনা করে না। আমি বলবো তাহলে আমাকে কওমি হুজুরদের লেখা এমন একটা সিরাতের কিতাব দেখাও যেখানে আলোচনা নবীর জন্ম থেকে শুরু না হয়ে এক লাফে 40 বছর বয়স থেকে শুরু হয়, হেরা গুহায় যে ওহী এসেছে সেখান থেকে শুরু হয়, জন্ম থেকে 40 বছর পুরাটা মাইনাস করে দেয়। এই রকম একটা সিরাতের কিতাব জানা থাকলে আমারে বল, আছে নি?
এই যে কওমি মাদ্রাসায় যে সিরাতের কিতাব পড়ানো হয়, সর্বনিম্ন সিরাতে খাতামুল আম্বিয়া পড়ানো হয়, এখানে আলোচনা কি নবীর জন্ম দিয়ে শুরু হয় না নবীর নবুয়ত দিয়ে শুরু হয়? কি বলেন, জন্ম দিয়ে শুরু হয় না? জন্ম দিয়ে শুরু হয় না? তো বলে নবীর মিলাদ, নবীর মিলাদ যদি মানো, নবীর মিলাদ নিয়ে আলোচনা করো না। আরে আলোচনা কেন করব না? আলোচনা তো আমরা আমাদের উস্তাদদের থেকেই শিখেছি, আলোচনা তো আমরাও চিরকাল করে আসছি। আরে আমরা তো নবীর আলোচনা শুধু জন্ম দিয়ে শুরু করি না, এটা আমার মতো পাপি তাপি উম্মতের ক্ষেত্রে এমন হয়, আলোচনা শুরু হয় জন্ম দিয়ে, আলোচনা শেষ হয় মৃত্যু দিয়ে। কিন্তু আমার নবী তো তিনি যার আলোচনা জন্ম দিয়ে শুরু হয় না, যার আলোচনা ওফাত দিয়ে শেষ হয় না। আরে আমার নবীর আলোচনা করতে গেলে এমন সময়ের কথাও টানতে হয়, ও আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি পূর্ণতা পায় নাই, আদম আলাইহিস সালাম রূহ আর দেহের মাঝামাঝি অবস্থানে, তখনই তো আমার নবীরে আল্লাহ নবী বানিয়ে দিয়েছে। আমার নবীরা নিয়ে আলোচনা কেন জন্ম থেকে শুরু হবে? জন্মের 1000 বছর আগ থেকে শুরু হয়। আর শেষের কথায় যদি আসো, ওয়াফাতে শেষ বললোটাকে তোমাদেরকে, এমন কি এই সব কওমি মাদ্রাসার মূল যে মাদ্রাসা কওমি জননী উম্মুল মাদারিসুল কওমিয়া, বাংলা অনুবাদ তো এটাই হয় নাকি? অনুবাদ আমি ভুল বলছি? ভুল বললে ধরায় দিয়েন। আজকাল কোন শব্দ আবার কোন দিকে যায় মাঝে মধ্যে পেরেশানি লাগে। উম্মুল মাদারিসুল কওমিয়া, কওমি জননী দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল কোন জায়গায় জানেন? ঠিক সেই জায়গায়, যেই জায়গাটার ব্যাপারে স্বপ্নে দেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে একটা লাঠি দিয়ে দাগ দিয়ে বলেছিলেন, এই জায়গায় তুমি একটা মাদ্রাসা বানাও। রাতের বেলা স্বপ্ন দেখেছেন, সকালে গিয়ে দেখেন স্বপ্নের জায়গায় বাস্তবেই লাঠি দিয়ে দাগ দেওয়া। এখন একদল বলবে বেশি জাহেরি যারা, কেমনে সম্ভব? আরে কেমনে সম্ভব এই কথা তারাই বলবে যারা মুজিজা মানে না, এই কথা তারাই বলবে যারা আল্লাহর কুদরতে বিশ্বাস করে না, এই কথা তারাই বলবে যারা ওলিদের কারামতের ব্যাপারেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সঙ্গে একমত পোষণ করে না। আমার আল্লাহ সব পারেন কি না? আরে সব পারেন কি না? কিভাবে পারেন সেটা নিয়ে চিন্তা করা আমার মতো পাপি তাপি মানুষের কাজ না। নবী বলেন, যখন মেরাজে যাচ্ছিলাম, বাইতুল মাকদিসের পাশ দিয়ে অতিক্রম করলাম, আমি দেখলাম আমার ভাই মুসা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। আপনি তো পেরেশান হবেন, আরে কবর লম্বায় কয় ফুট, পাশে আর কতটুকু, দাঁড়ায় কেমনে? তাও বুঝলাম দাঁড়িয়েছে। উযু করলো কেমনে? তায়াম্মুম করলো কেমনে? ইস্তেনজা করলো কোথায়? নামাজ আদায় করলো কিভাবে? নবী আবার মাটির উপর থেকে দেখলেন কিভাবে? আর এই কথাগুলো আর এই প্রশ্নগুলো নাস্তিকের মুখে শোভা পেতে পারে, নবীর কোন উম্মতির মুখে শোভা পায় না। তো আল্লাহ রসুলের আলোচনা ওফাত দিয়ে শেষ না, জন্ম দিয়ে শুরু না, খুব মাথায় রাখবেন। যখন একমাত্র আল্লাহ ছিলেন, এরপর আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টির ধারা সূচনা করলেন। আমার নবীর আলোচনা করতে গেলে ইতিহাস সেখান থেকেই টান দিতে হয়। আর শেষের কথা যদি আসে, শেষ বলতে কিছু না। এক সাহাবী বলল, অনেকদিন খেদমত করেছে নবীর, নবী এখন বললেন ভালোবেসে, তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা আমি দেওয়ার সর্বোত্তম চেষ্টা করব। সাল তোতা। সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিসই চাই, দ্বিতীয় কিছু আমার লাগবে না। রাসূল দেখেন, দুনিয়াতে এক মুহূর্ত আপনাকে না দেখলে ভালো লাগে না, একদিন আপনার থেকে দূরে থাকলে কোনো কিছুই আর সহ্য হয় না, অন্তরটা বেচাইন হয়ে যায়, পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এখন মরার পরে যদি আল্লাহ আমাকে জান্নাত দেন, আপনারাও দেন, কিন্তু আপনি থাকবেন কত উপরের জান্নাতে, আর আমি পাপী তাপী বান্দা থাকবো কত নিম্নের জান্নাতে। নবী, জান্নাতে গিয়েও আপনাকে যখন দেখতে পাবো না, আপনার ব্যাপারে জানতে পারবো না, আপনার সোহবত পাবো না, সেখানে আমি শান্তি পাবো কিভাবে? আরে এখানে জান্নাত নাই, কিন্তু নবী আছে, যেখানে নবী আছে সেখানে জান্নাতে সুখ আছে। আর ওই জান্নাতে গিয়েও যদি নবীরে না পাই, আমি তো জান্নাতের কোনো সুখ অনুভব করতে পারবো না। তো নবী একটা জিনিসই চাই, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। নবী বললেন, সাহাবীরে, আওয়া গায়রা যালিক, এটা বাদে আর কোনো চাওয়া থাকলে বলে ফেল। সাহাবী বলে, না হুজুর, সুযোগ যখন দিয়েছেনই, হুয়া যাকা, আমার চাওয়া এই একটাই, দ্বিতীয় কোনো চাওয়া আমার দরকার নাই। আসলটা যখন পেয়ে যাবে, গোটা দুনিয়া তো কদমের সামনে লুটিয়ে আসবে। ওই বাদশার গল্পের মতো, বাদশা একটা দাসীরে অনেক মহব্বত করে, অন্য দাসীগুলোর খুব হিংসা হয়, কিরে আমাদের মধ্যে কি নাই যেটা এই শাকচুন্নির মধ্যে খুঁজে পেল? আমরা দেখতে আর চাইতে বেশি সুন্দর, আরো স্মার্ট, বাদশারে আরো সুখ দেই, আরো মজা দেই, কিন্তু এত মেয়ে থাকতে বাদশা কেন এটার উপরে ক্র্যাশ খেয়ে আছে? কি খুঁজে পেয়েছে এটার মধ্যে? এখন বাদশার কানেও চলে গেল, ভেতরে ভেতরে ফিস 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 চলছে। হেরেমের মধ্যে
অনেক ধরনের আলোচনা ছড়িয়ে গেছে, সবাই কৌতূহলী কি আছে এই দাসীর মধ্যে যে আপনি এর প্রেমে পাগল পারা হলেন। বাদশাহ বললেন, ঠিক আছে, আমি একদিন এটার উত্তর মুখে দিব না, সবাইরে বাস্তবে বুঝাইয়া দিব। এখন সবাইরে একদিন ডাকলো, ডাকার পরে বলল, তোমাদের সবার জন্য একটা করে আমি সুযোগ দিচ্ছি, যা চাইবা তাই দেওয়া হবে, তবে একটা জিনিসই চাইতে পারবা, দ্বিতীয় কিছু চাওয়ার সুযোগ পাবা। এখন প্রত্যেকের দিলেরই তো কিছু লোভ থাকে, কিছু আকাঙ্ক্ষা থাকে। আপনারা যদি জিজ্ঞেস করা হয় কি চান, কেউ বলবে আমি প্রধানমন্ত্রী হতে চাই। কি চান? আমি একটা 6 তলা বাড়ি চাই। কি চান? আমি একটা হেরিয়ার বা ল্যান্ড ক্রুজার বা BMW গাড়ি চাই। কি চান? আমি একটা R15 মোটরসাইকেল চাই। এক একজনে এক এক রকম শখ আছে না? আছে। যে যেটা চায় সে সেটাই বলবে। এক দাসী আইসা বলে এতগুলো সোনা চাই, এক দাসী আইসা বলে এতগুলো হীরা চাই। যে যা চাচ্ছে বাচ্চা অকাতরে দিয়ে যাচ্ছে, চাইতে 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 সবাইরা দেওয়া শেষ হলো। এবার সেই দাসী সিরিয়াল আসলো, যারা নিয়ে সবার হিংসা, যারা নিয়ে সবার কৌতূহল, যে শাকচুন্নিটার মধ্যে আছেটা কি, বাদশা এর প্রেমে কেন এত পাগল পারা। বাদশা জিজ্ঞেস করলো, তুমি কি চাও, এবার তুমি বলো। সে এক বাক্যে বলল, বাদশা জাহাপনা, কোনো বেয়াদবি নিয়েন না, আমি আপনাকে চাই। এখন অন্য সবাই বুঝে ফেললো তাদের চাওয়া তো ভুল হয়েছে, তারা একটা একটা জিনিস চেয়েছে, একটা একটা জিনিসই পেয়েছে। আর এই দাসী সব জিনিস যার হাতে তারই চেয়ে বসেছে, তারে যখন পাবে গোটা সম্পত্ত কদমের তলায় এমনি লুটিয়ে পড়বে। তো সাহাবী অন্য কৌশল কেন কাজে লাগাবেন? চান্স যখন পেয়েছেন আসলটাই বললেন, নবী কিচ্ছু লাগবে না, আপনার সঙ্গী হতে চান। নবী বললেন, ঠিক আছে, রাজি। আইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তবে একটা কাজ তুমি করো, বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি আল্লাহর সিজদা দিয়ে তোমারে যাতে আমার সঙ্গী বানাতে পারি, এজন্য তুমি আমাকে হেল্প করো। তাহলে যেটা বলছিলাম, নবীর হক কিভাবে আদায় করবেন জানতে চাইলে কাদেরকে দেখতে হবে? আচ্ছা আমারে বলেন তো, আবু বকরের চাইতে আমরা নবীকে বেশি ভালোবাসবো, এটা সম্ভব? ওমরের চাইতে বেশি সম্ভব, ওসমানের চাইতে বেশি সম্ভব, আলীর চাইতে বেশি সম্ভব, হাসান হুসাইনের চাইতে বেশি সম্ভব, আরে আম্মা জান আয়েশার চাইতে বেশি সম্ভব, খাদিজার চাইতে বেশি সম্ভব, রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না আজমাইন। উপরন্তু বাস্তবতা আমি স্বীকার করি, আমার নিজের কাছে মনে হয় আবু তালেবের চাইতেও বেশি ভালো বাঁচতে আমরা পারি নাই, আবু তালেবের চাইতেও বেশি কোরবানি দিতে আমরা পারি নাই। এমন এমন সময়ে নবীর পাশে থেকেছে, যার চাইতে অনেক সহজ সহজ পরীক্ষা আসলেও আমরা নবীর সুন্নতে জবাই দিতে দেরি করি না। সামান্য সৌন্দর্যের জন্য, সামান্য 2 পয়সা চাকরির জন্য, সামান্য দুনিয়ার কোন স্বার্থের জন্য কিভাবে নবীর সুন্নাতগুলোর একটা একটা করে কোরবানি দেই, কোনো পরোয়া করি না। আমি আরো অবাক হই ওই সমস্ত তথাকথিত নামধারী আশিক রাসূলদেরকে দেখে, যারা দাবি করে নবীর ইশক তাদের ভেতর থেকে লুটিয়ে লুটিয়ে পড়ে, অথচ আল্লাহর নবীর সুন্নতের আলোকে নিজের মাথা থেকে পা পুরো দেহকে সাজাবে, এই ব্যাপারে লজ্জা বোধ করে অন্তরে। তো এখন নবীর হক আদায় করতে চাইলে সাহাবীদেরকে দেখতে হবে। সাহাবীদের চাইতে কোরআন বেশি বোঝা সম্ভব না, সাহাবীদের চাইতে হাদিস বেশি বোঝা সম্ভব না, সাহাবীদের চাইতে নবীর প্রেম দিলের মধ্যে বেশি থাকা সম্ভব না, সাহাবীদের চাইতে নবীর খেদমত বেশি করা সম্ভব না। সব ক্ষেত্রে তারাই যখন এগিয়ে, কিভাবে এগিয়ে জানেন? জান্নাতে যাওয়ার পর সবচাইতে বড় পুরস্কার কি হবে? আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, হয়তো এক একজন এক এক জবাব দিবেন। কেউ বলবেন 72টা হুর পেয়ে যাওয়া, কেউ বলবেন মদের নহর পেয়ে যাওয়াকে। কিন্তু বাস্তবতা হলো, হাদিস জানিয়েছে জান্নাতের সবচাইতে বড় নেয়ামত হবে যখন রব দর্শন দিবেন আপনাকে, নিজের চোখে ডাইরেক্ট রবকে দেখতে পাবেন, আর রব ডাইরেক্ট আপনারা জানিয়ে দিবে, বান্দা চিরতরে খুশি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি তোদের উপরে, আর কোনোদিন রাগ করব না, আর কোনোদিন নারাজ হব না, সুতরাং এই জান্নাত থেকেও কোনোদিন তোদের বেরিয়ে যেতে হবে না। তো যেই সন্তুষ্টির ঘোষণা জান্নাতে পাওয়াটা হবে, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ সামান্য সন্তুষ্টিও সবচেয়ে বড় পাওয়া, যার চাইতে বড় কোনো প্রাপ্তি বান্দার জন্য হতে পারে না। যেই সুসংবাদ পাওয়ার জন্য জান্নাতে যাওয়া তো অপেক্ষা করা লাগবে, আরে নবীর সাহাবীরা এই পৃথিবীতে বসে সেই সুসংবাদ পেয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, কোরআনের আয়াত না? সাহাবীদের নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু বলেন না, মানেটা কি? অর্থ তো এটাই, আল্লাহ খুশি হয়ে গেছেন তাদের উপরে, তারাও খুশি হয়ে গেছে আল্লাহর উপরে। আরে আল্লাহ যাদের উপর খুশির ঘোষণা জানিয়ে দিয়েছে দুনিয়ার বুকে, তাদের চাইতে বড় বুজুর্গ জমিনের বুকে আর কে হতে পারে? দুনিয়ার সব পীরান পীর দস্তগীরের আমলটা যদি এক পাল্লায় রাখেন,
আর নবীর একজন সাহাবীর পায়ের ধুলারে আর এক পাল্লায় রাখেন, বলেন তো কোন পাল্লা ভারী হবে, ধুলার পাল্লা না সব পীরের পাল্লা? তো এই যে কওমের হুজুররা নবীর প্রেম দেখাতে গিয়ে সাহাবীদের খেলাফ কোনো কাজ করে না, যেই কাজ খুলাফায়ে রাশিদিন করেন নাই, যেই কাজ আশারায়ে মুবাশশারা করেন নাই, যেই কাজ আহলে বাইত সাহাবীরা করেন নাই, যেই কাজ নবীর ঘোষিত 3 প্রজন্ম সাহাবী তাবেঈ তাবে তাবেঈ করেন নাই, তো এইগুলা না করাটাই কি নবীর শিক্ষা, নাকি তাদের বিপরীতে গিয়ে নতুন কিছু করাটা নবীর শিক্ষা? নবী তো বলে দিলেন জান্নাতে যেতে চাইলে 3 নম্বর কিছু লাগবে না, 2টা জিনিস ধরলেই চলবে। আল্লাহর হক কেমনে আদায় করবা, আমারে দেখো, আমার হক কেমনে আদায় করবা, সাহাবীদের দেখো। নবী বলে গেলেন চলে যাচ্ছি, ভয়ের কোনো কারণ নাই, কোনোদিন পথ হারাবা না, 2টো জিনিস রেখে যাচ্ছি, যদি এই 2টোকে ধরে রাখতে পারো। কি সেই 2টা? একটার নাম আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টার নাম নবীর সুন্নাহ। যদি ধরে রাখো কোনোদিন পথ হারাবে না। তো এখন কোরআন ধরেছে হুজুররা, নবীর সুন্নাহ ধরেছে হুজুররা, সাহাবীদের আদর্শ ধরেছে হুজুররা। একদল এসে বলে এরা গোমরা হয়ে গেছে, কিন্তু যারা এগুলো ধরে নাই, নিত্য নতুন জিনিস ধরতে শুরু করেছে, কোরআন হাদিস থেকে দাড়ি ধরে নাই, কোরআন হাদিস থেকে 5 ওয়াক্ত নামাজ ধরে নাই, কোরআন হাদিস থেকে পর্দা ধরে নাই, কোরআন হাদিস থেকে ইসলামের বহুত ফরজ বিধান ধরে নাই, কোরআন হাদিস থেকে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ ধরে নাই, কোরআন হাদিস থেকে আল্লাহর পথে জিহাদ আর শাহাদাতকে ধরে নাই, কিন্তু ধরেছে নিত্য নতুন আবিষ্কৃত বিষয়কে। তারাই দাবি করে তারাই নাকি হকের উপর আছে। আর যারা কোরআন হাদিসকে ধরে রেখেছে আর হুবহু সাহাবীদের মতো প্র্যাকটিস করে যাচ্ছে, সবাই নাকি জাহান্নামের কীটে পরিণত হয়েছে। এখন ওদেরকে সত্যবাদী মানবেন না নবীর সত্যবাদী মানবেন? নবীর সার্টিফিকেটেই চলবে না দুনিয়ার এই ভণ্ডদের সার্টিফিকেট আমাদের লাগবে? আরে যারা আল্লাহ এবং তার রাসূল সার্টিফিকেট দেয়, দুনিয়ার কোনো সার্টিফিকেট তার লাগে না। আপনাদের সমাজে এমন লোক আছে কিনা আমাকে বলেন, যারা মাদ্রাসার হুজুরদের দেখতে পারে না, যারা মাদ্রাসার এতিম ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে নাক ছিটকায়, গালি দেয়, এমন লোক আছে নাকি নাই? আরে তুই কেন, গোটা দুনিয়ার সবাই মিলেও যদি গালি দেয়, নাক ছিটকায়, এতে কি আসে যায়? যাদেরকে দেখলে আসমানের ফেরেশতারাও নিজেদের ডানা গুটিয়ে নেয়, যাদেরকে দেখলে গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ সকলে আল্লাহর কাছে দোয়া করে, আরে যাদেরকে দুনিয়ার সকলে চেনে, তাদেরকে তোর মতো জাহান্নামের কীট না চিনলে কিচ্ছু আসে যায় না। তো নবী সার্টিফিকেট যথেষ্ট না আমাদের জন্য? তো নবী বলেছেন তার আদর্শ আর সাহাবীদের আদর্শ যদি ধরতে পারেন তাহলেই মুক্তি পাবেন। আমি জানি না আপনারা বিরক্ত হচ্ছেন কিনা। তো যেই প্রসঙ্গে আমি বলছিলাম যে এখন গালি তো ওরা দেয়, কিন্তু এক গালি দিতে গিয়ে 2 প্যাচ লাগায়। কি 2 প্যাচ? একদিকে ওরা সার্টিফিকেট দিয়ে দেয় আমরা আল্লাহওয়ালা, আর একদিকে এইটার অপরিহার্য দাবি হিসাবে প্রমাণিত হয়ে যায় ওরা হইল ধান্দাওয়ালা, ওরা হইল টেহাওয়ালা, ওরা হইল ক্ষমতাধরদের পা চাটনেওয়ালা, ওরা হইল যুগের ইয়েজিদদের বেদাত্তা। এই কারণেই হুসাইনের আদর্শকে একদিকে রাখেন, আমাদের আদর্শ একদিকে রাখেন, একটা একটা করে মেলাতে শুরু করেন, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো মিল আমাদের সঙ্গেই পাবেন। আর ইয়াজিদের যেই কয়টা দালাল তার রক্তে রঞ্জিত করেছিল কারবালার ময়দান, সেই দালালগুলোর একপাশে রাখেন, আর ওদের চরিত্রগুলো, দালালের চরিত্রগুলো দেখেন, তারপর যুগের ইয়াজিদদের সঙ্গে যদি না মেলে আমারে বইলেন। তো এখন এই যে বেদাতের কারণে ধর্ম বিকৃত হয় না, এটা বলে আলোচনা রীতি টানছি। বেদাতের কারণে বিকৃত হয় কিনা? এই যে 73 দল হবে, কিসের কারণে? কারণ এক দল সহিটা ধরে রাখবে, আদি আসল অকৃত্রিমটা ধরে রাখবে, আর 72 দল বেদাতের পেছনে পড়ে যাবে। এবার আমারে বলেন, আপনারা বেদাত চান না সুন্নাত চান? বেদাত চান না সুন্নাত চান? কি বেদাত মাইনা নামধারী সুন্নি হইতে চান, না সুন্নত মাইনা আহলে সুন্নাত হতে চান? বলেন না, কি মেনে হতে চান? তা এখন সুন্নত মেনে যদি আহলে সুন্নত হতে চান, তাহলে সকলে ফিরে আসেন কোরআনের দিকে, সকলে ফিরে আসেন নবীর আদর্শের দিকে, সকলে ফিরে আসেন সাহাবীদের আদর্শ, খুলাফায়ে রাশিদিনের আদর্শ, আশারায়ে মুবাশশারার আদর্শ, আহলে বাইত সাহাবীদের আদর্শে। ইসলাম নিয়ে আর কোনো চিন্তা ফিকির থাকবে না। এই যে কনফিউজড হয়ে যাচ্ছেন, এত হুজুর, এত মত, এত দলাদলি, এত কিলাকিলি, যাব আমরা কোথায়? কোথাও যেতে হবে না, মূলে ফিরেন, দেখবেন আপনিও যা আমরাও ইনশাআল্লাহ তা। এভাবেই উম্মার মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হবে। সেই ঐক্য দিয়ে আবারও জমিনে হারানো ইসলামের পুনর্মর্যাদা ফিরে আসবে, আবারও জমিনে ইসলাম মাথা উঁচু করে দাঁড়াবে, সকল কুফুর শিরিক জাহেলিয়াতের পতন ঘটবে। আদর্শ জলাঞ্জলি দিয়ে কোনো ঐক্য না, সকলে মিলে যদি মূল আদর্শে ফিরে আসে, ঐক্যের জন্য আলাদা তদবির করা লাগবে না, ঐক্য অটোই প্রতিষ্ঠিত হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো ঐক্যের মূল সবক আমি দিয়ে গেলাম। ইসলামের নামে যখন বহুত ভার্সন, কি করণীয় আপনার সেটাও আমি বলে গেলাম। এই বছর সবক শিখিয়ে গেলাম, আগামীতে কখনো দেখা হলে সবক জিজ্ঞাসা করে শুনবো ইনশাআল্লাহ।
নাকি এই ভয়ে আর আগামীতে আসবেন না? হুজুর পড়া ধরলে ইজ্জত থাকে না, না থাকে, সমস্যা নাই, পড়া তাকরার করার ব্যবস্থাও আছে। মিডিয়ার কারণে যেহেতু আলোচনা সংরক্ষিত থাকে, প্রয়োজন একবার না 10 বার শুনেন। কথাগুলো যদি উপকারী মনে হয় আল্লাহর ওয়াস্তে দিলের মধ্যে বসান, এখান থেকে উত্তম যেটা মনে হয় সেটার আলোকে জীবন সাজান, ইনশাআল্লাহ লাভ ছাড়া লস হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আজকে যারা আমরা এখানে একত্রিত হলাম, সবাইকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইসলাম হেফাজতের এই দুর্গ, এই মাদ্রাসাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিন, এগুলোর যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করে দিন।